নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। হঠাৎ আজ এক্ষুনি আপনাদের সামনে আমার এই বক্তব্যটা তুলে ধরার খুব প্রয়োজন মনে করলাম, তাই বলতে আসলাম। আমার কাছে প্রায়ই অনেক মেসেজ এবং মেসেজ আসে। কোথা থেকে জানেন তো? এক্সিস ব্যাংক থেকে। হ্যাঁ, এক্সিস ব্যাংক। তো তো আমি অতটা ঠিক গুরুত্ব দিই না, এড়িয়ে যাই। জানি আমার এক্সিস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই, তাই। এখন বিষয়টা হচ্ছে, আমার অ্যাকাউন্ট থাকলেও তো থাকতে পারত, বা আমার যে রাষ্ট্রীয় যে কাগজপত্র, আমাদের যে রাষ্ট্রীয় পুঞ্জি, অর্থাৎ সেই সব নথিপত্র, সেখানে যে ফোন নম্বর ব্যবহার করা হয় দেওয়া আছে, সেই ফোন নাম্বার যদি যেখানে দেওয়া আছে সেই নম্বরটা যদি আমার স্ত্রীর নম্বরে যদি ব্যবহার করা হতো, ওই নম্বরের জায়গায় যদি স্ত্রীর নম্বর ব্যবহার হতো, তাহলে এই মেসেজগুলো আমার স্ত্রীর কাছেও আসতে পারতো, বা হয়তো তার ফোনেও আসে কিনা জানি না। এক্ষুনি কি হলো, যেটা হলো, দেবযানী নস্কর নামের একজন মহিলা আমার মোবাইলে সরাসরি ফোন করেন। ফোন নাম্বারটা আমি আপনাদেরকে বলতে পারি, 974848352308। ফোন নাম্বারটা আরেকবার বলছি, 974848352308 ফোন নাম্বার। এই ফোন থেকে ফোন করে বলা হচ্ছে যে, স্যার আপনার কেওয়াইসি আপডেট করতে হবে, আপনি একটু ব্রাঞ্চে আসুন। কখন আসতে হবে, কীভাবে আসতে হবে, সব কিছু বলছে। তো আমি তো শিওর যে আমার এক্সিস ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট নেই, তাই যথারীতি আমি শক্ত হয়ে দাঁড়াই এবং আমি বুঝতে পারি যে দিস ইজ এ ফ্রড কল। তো আমি বললাম যে আমাকে কেওয়াইসি আপডেট করতে হবে, আমার কাছে কোনো মেসেজ নেই, আমার কাছে কোনো মেইল আসেনি, এবং আমার কাছে এক্সিস ব্যাঙ্কের কোনো অ্যাকাউন্টই নেই। আই এম এ নট অ্যাকাউন্ট হোল্ডার অফ এক্সিস ব্যাঙ্ক। তো কী করে এটা হবে? বলছে, না স্যার, আপনি ব্রাঞ্চে আসুন, ব্রাঞ্চে এসে কথা বলুন, এই করুন, সেই করুন, ইত্যাদি করুন। আমি তখন তাদেরকে বললাম যে, দেখুন, এটা আপনারা আমাকে মেল করতে পারছেন, আমার এক্সিস ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্টই নেই, কেন শুধু শুধু আমাকে এই করছেন? এবং ফোনটা আমি কেটে দিই। পরবর্তীতে আমি ভালো করে মাথা ঠান্ডা করে দেখলাম যে সচরাচর আমি যে নম্বর ব্যবহার করি, অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, এবং বিভিন্ন গ্রুপে যে হোয়াটসঅ্যাপে যুক্ত আছি, সমস্ত জায়গায় আমাকে যে দেশের এবং রাজ্যের এবং দেশের বাইরের কিছু মানুষ চেনেন যে নম্বরের মাধ্যমে, সেই হোয়াটসঅ্যাপ, সেই যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন করেননি, করেছেন কোনটায়? আমি দুটি নম্বর ব্যবহার করি। কোনটায় ফোন করেছেন? যেটায় আমার রাষ্ট্রীয় পুঞ্জিতে ব্যবহার করা, অর্থাৎ প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, সমস্ত জায়গায় যে ফোন নাম্বার ব্যবহার করা হয়েছে, সেই ফোন নাম্বারে ফোন এসেছে। অর্থাৎ এই নম্বরটা থেকেই হয়তো তারা কিছু পেয়েছে, বা কিছু কোথা থেকে কালেক্ট করেছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো আমি যে নম্বরটা বর্তমানে সবসময় ব্যবহার করে থাকি, সেই নম্বর থেকে আবার আমি এই নম্বরে ফোন করি। যথারীতি ভদ্রমহিলা ফোন করেন, আমি কলটা রেকর্ড করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো রকম টেকনিক্যাল সমস্যা বা কিছুর জন্য আমি কলটা রেকর্ড করতে পারিনি। আমি তাকে আবার জিজ্ঞেস করি যে, আপনি কি দেবযানী নস্কর? বলছেন হ্যাঁ। তো আমি বললাম, কী ব্যাপার? বলছেন, টালিগঞ্জ ব্রাঞ্চ থেকে, এক্সিস ব্যাঙ্ক টালিগঞ্জ ব্রাঞ্চ থেকে বলছি, আপনাকে কেওয়াইসি আপডেটের জন্য আসতে বলা হচ্ছে, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আমি তখন একটু রাগান্বিত হয়ে তাদেরকে ধমক মতো দিলাম যে, আপনারা এখনও আমাকে বলে যাচ্ছেন, এরকম কত মানুষকে না আপনারা বলছেন। আমার তো টালিগঞ্জ ব্রাঞ্চ কেন, আমার এক্সিস ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্টই নেই, আমার অ্যাকাউন্টের নম্বরটা বলুন। বলছে, না, অ্যাকাউন্ট নম্বর ওভাবে বলা যাবে না, আপনি ব্রাঞ্চে আসুন। তো ব্রাঞ্চে আসুন, অ্যাকাউন্ট নম্বরটা বলুন। বলছে, না স্যার, আপনাকে তারপরে আমাকে বলছে, স্যার আপনি সুনির্মল বসু না কি একটা, সম্ভবত সুনির্মল সাহা না কি ইত্যাদি নাম বললেন, যে আপনি অমুক। তো আমি দেখলেন আপনারা কত বড় ফ্রড। তখন আমি বললাম, আপনারা দেখলেন আপনারা কত বড় ফ্রড। বলছে, স্যার দেখি। আমি স্টপ ইট, আমি ধমক দিলাম, স্টপ ইট, এখনও কথা বলে যাচ্ছেন, সরি বলুন। সরিটা অবধি খুব কষ্টে দুবার বলার পরে বলছে সরি। আমি পুলিশে রিপোর্ট করিনি, আপনাদেরকে বলছি এই ধরনের ফ্রড কল থেকে খুব সাবধানে থাকবেন, বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন। হ্যাঁ,
তারা অনেক সময় মিস করে ফেলেন, বা কিছু হয়তো তাদের অ্যাক্সিস ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে কিন্তু যাদের যেখানে অ্যাকাউন্ট আছে তারা হয়তো ফোন করেননি, করেছে অন্য কেউ, এরকমও হতে পারে। যাই হোক, আমার এবং আমার পরিচিত একজন, হ্যাঁ, সেই ভদ্রলোকের কিন্তু 6 লক্ষ টাকা ফ্রড হয়ে গেছিলো গত বছরে। এই অ্যাক্সিস ব্যাঙ্ক নামেরই একটি জায়গা থেকে ফোন করেছিল, অ্যাক্সিস ব্যাঙ্ক বলেই, হ্যাঁ, ওটিপি বেস তার জালিয়াতি হয়েছিল, ব্যাঙ্ক জালিয়াতি। তো আপনারা খুব সাবধান, আমার এই অভিজ্ঞতাটুকু শেয়ার করলাম। এক্ষুনি আমার কাছে কলটা এসেছিলো, এক্ষুনি জাস্ট এই কিছুক্ষণ আগের ঘটনা। আমি আপনাদের কমেন্ট সেকশানে স্ক্রিনশটও দিয়ে দিতে পারি ফোন নাম্বারের। ধন্যবাদ সকলে, খুব খুব ভালো থাকবেন। তবে সেখানে ট্রু কলারে দেখা যাচ্ছে তিথি নস্কর। উনি নামটা বলেছিলেন দেবযানী নস্কর, কিন্তু ট্রু কলারে দেখা যাচ্ছে তিথি নস্কর। ধন্যবাদ সকলে, খুব ভালো থাকবেন, সতর্ক থাকবেন। এভাবে কোনো সময় আপনারা তথ্য প্রদান করবেন না। আর আমার মতোই 2টি নম্বর ব্যবহার করুন, যেগুলো রেজিস্টার্ড নম্বর, সেই নম্বর থেকে ফোন করা, মেসেজ করা, ইত্যাদি ইত্যাদি যা কিছু সোশ্যাল মিডিয়াতে অ্যাড, কোনো জায়গাতেই সেই নম্বরটা রাখবেন না। একটা নম্বর রাখবেন যেটা সবসময় পাবলিকলি সবার সাথে কমিউনিকেশন করার জন্য। আর ব্যাংক, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং বিভিন্ন জায়গায় যে লিখিত যে রেজিস্টার্ড যে ফোন নাম্বার, সেটা শুধুমাত্র কাগজপত্র এবং রাষ্ট্রীয় পুঞ্জি বা রাষ্ট্রীয় যে নথিপত্র সেখানে থাকবে যুক্ত। বাকি নিজেকে কমিউনিকেশন মেনটেন করার জন্য যে নম্বরটা ব্যবহার করবেন সেটা ওখানে থাকবে না। তাহলে অনেকটা এখান থেকে এড়িয়ে যেতে পারবেন এই ফ্রড থেকে। ধন্যবাদ সকলে, খুব খুব ভালো থাকবেন, সতর্ক থাকুন। ধন্যবাদ।